খুব সুন্দর একটা হাতার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আসুন দেখে নিই। প্রথমে আমরা যেমন নর্মাল হাতা কাটি সেরকম হাতাটাকে কেটে জয়েন করে রেখেছি ফেব্রিকের সঙ্গে, লাইনিংয়ের সঙ্গে। তারপর আমি পেপার পেস্টিংয়ে একটা কাপড় নিয়ে এইভাবে অ্যাটাচ করে রেখেছি পেপার পেস্টিংটাকে। এরপর আমরা মাপ নেব। প্রথমে 1 ইঞ্চি ছেড়ে 1 ইঞ্চিতে একটা মাপ নিচ্ছি। তারপর আমরা 1 ইঞ্চিতে থেকে 3 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। এরপর আবার 1 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। তারপর আবার 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। কাটার পর এগুলোকে বক্স করে নিচ্ছি। প্রত্যেকটা লাইন টেনে টেনে আমি একটা করে বক্স বানিয়ে নিচ্ছি। বক্সগুলো নেওয়া হয়ে গেলে এবারে 3 ইঞ্চির যে মাপগুলো নিয়েছি তাকে ভাগ করব। তাহলে 1.5 ইঞ্চিতে আসছে, 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। সেম একইভাবে নিচেরও 3 ইঞ্চিতে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট দেওয়ার পর আমি 1 ইঞ্চিতে এভাবে দাগ কেটে পুরো সোজা স্ট্রেট একটা দাগ টেনে নিচ্ছি। সোজা স্ট্রেট একটা দাগ টেনে নেওয়ার পর দেখতে পাচ্ছ সোজা স্ট্রেট দাগটা টানার পর এখানে ডিজাইনটা করার জন্য আবার একটি লাইন ড্র করে নিয়েছি। এবারে দেখুন এরকমভাবে একটা গোল, যে কোনো একটা গোল কৌটো হোক বাটি হোক, যে কোনো একটা নিয়ে আমি ডিজাইনটা ড্র করছি। দুটো এইভাবে ডিজাইন হবে। এভাবে কিন্তু ডিজাইনটা করলে পারফেক্ট ডিজাইনটা হবে, কোনো দিকে আঁকা বাঁকাও হবে না। সেম একইভাবে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলে এবারে কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন যেভাবে কাটছি এইভাবেই কিন্তু কাটতে হবে। খুলে দেখাচ্ছি। কাটাটা কমপ্লিট হয়ে গেলে এবারে হাতাটা নিয়ে হাতাটার মিডিলে আমরা একটা দাগ টেনে নেব যাতে মিডিলটা বোঝা যায়। চকের সাহায্যে এইভাবে দাগ টেনে নিয়েছি। এবারে এভাবে বসিয়ে এইরকমভাবে সেলাইটা করে নিতে হবে। 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে সেলাইটা করে নিচ্ছি পেপার পেস্টিংয়ের উপর দিয়ে। এইভাবে দুটো ডিজাইন একইভাবে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করা হয়েছে। এবারে আমি যেমনভাবে কাটছি এইভাবে সেম আমি একটা কেটে দেখাচ্ছি, আপনারা এইভাবে দুটোতে কেটে নেবেন। নিয়ে কোণগুলো একটু কাট লাগিয়ে দেবে। সেলাইটা যেন দেখে রাখতে হবে না কাটে, এভাবে মুড়ে দিলে আমাদের ডিজাইনটা খুব সিম্পল একটা ডিজাইন, কিন্তু খুব সুন্দর দেখায়। দেখতে পাচ্ছেন তার সাথে আমি একটা যোগ করে দিচ্ছি। ওকে, টাটা।